নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটের পক্ষ থেকে এনটিএর একটা নতুন কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে কোন কোন গুরুত্বপূর্ণ সদস্যদের নেওয়া হয়েছে এবং সেই কমিটির সিদ্ধান্ত কতদিনের মধ্যে জানানো হবে এবং এক্ষেত্রে কি রিনিটের পসিবিলিটি আছে নাকি কাউন্সেলিং রিজিউম করা হবে, তো সেক্ষেত্রে সেই নিয়ে আলোচনা করা হবে। শুরু করা যাক। চলো, যেটা বলা হয়েছে নোটিশে, ইন অর্ডার টু এনশিওর ট্রান্সপারেন্ট স্মুথ অ্যান্ড ফেয়ার কন্ডাক্ট অফ এক্সামিনেশনস থ্রু ন্যাশনাল টেস্টিং এজেন্সি, Department of Higher Education, Ministry of Education has decided to constitute a high-level committee of experts to make recommendation on reform in mechanism of examination process, improvement in data security protocol, structure and functioning of National Testing Agency। এখানে যে সমস্ত মেম্বারগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো ওনারা বড় বড় একজন মেম্বার বা অনেক বড় বড় পোস্টে আছেন তারা। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই যে নিট 2024-এর নিয়ে যে রায়টা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, কতদিনের মধ্যে সেগুলো দেওয়ার কথা বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে দ্য কমিটি শ্যাল সাবমিট ইটস রিপোর্ট টু দ্য মিনিস্ট্রি উইদিন 2 months ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস অর্ডার। অর্থাৎ এই অর্ডারটা জুন মাসের যে এই 22 তারিখ যে জুন মাসের এই যে অর্ডারটা দেওয়া হয়েছে, তো এর 2 মাসের মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের কাউন্সেলিং প্রসিডিওর কিন্তু খুব বেশি হলে আর 2 সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। এবার সুপ্রিম কোর্টের রায় আছে 8 জুলাই। এবার ব্যাপারটা হচ্ছে, যদি এই যে কমিটির রায়টা 2 মাস পরে আসে, ততদিন যদি কাউন্সেলিং সম্পন্ন হয় ফার্স্ট রাউন্ড বা তারপরে রাউন্ড, তো তখন কি করা যেতে পারে, এটা একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে কি রিনিট হতে পারে, সেটা একটা অপশান থাকতে পারে। এবার বাকিটা কিন্তু সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে 8ই জুলাই পর্যন্ত, মানে 8ই জুলাই রায়ের ওপর। আরেকটা কথা, এই যে এক্সপার্ট কমিটি, এরা কিন্তু সমস্ত ডাটাগুলোকে কালেক্ট করবে যে সত্যি কি এনটিএ ওর বেশি সংখ্যক স্টুডেন্টকে গ্রেস মার্কস দিয়েছে বা আরও কি সংখ্যাটা বাড়তে পারে, যেটা এনডিএ বলেছে এনডিএর পক্ষ থেকে 1563, সেটাকে অ্যাকিউরেট ডাটা নাকি সেটার মধ্যে কোনো ঘটনা আছে। এছাড়াও পেপার লিক থেকে শুরু করে সেগুলো নিয়ে সব তো ইনভেস্টিগেশন চলছেই। এছাড়াও কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা একটা বড় এখানে চেঞ্জ আসতে পারে বা আনতে পারে। সো সেই রায়টার উপরেই আমাদের লক্ষ্য রাখা উচিত। তোমরা আমাদের চ্যানেল থ্রুতে আপডেট পেয়ে যাবে যখনই রায়টা বা যে কোনো আপডেট আসবে। আর তোমাদের এখন যেটা বলবো, তোমরা এখন কাউন্সেলিং প্রসিডিওরটাতে তোমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করতে থাকো। এবার বাকিটা রায়টা কী আসে দেখা যাক। যেহেতু মানে এডুকেশনের পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ এডুকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে রিনিটের চান্স কম, তো সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে রিনিট নাও হতে পারে। কিন্তু এবার যদি সুপ্রিম কোর্ট এত সংখ্যক পেপার লিকের কেস বা এই সমস্ত কিছুগুলোকে নিয়ে যদি দেখে যে সত্যি খুবই আনফেয়ার ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে কী করবে সেটা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে রিনিট যদি হয়, সো সেক্ষেত্রে হলেও হতে পারে। কিন্তু তখনও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এ সমস্ত ভালো স্টুডেন্টগুলো সত্যি করে নিজেরা পরীক্ষা দিল খেটে, তো এনটির জন্য তারা কেন সাফার করবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এবার দেখা যাক কী রায় আসে। তো তোমরা ততদিন ওয়েট করো, আর কাউন্সেলিং প্রসিডিওরটা এবার একটু একটু করে তোমরা মন দিতে শুরু করো, ডকুমেন্টসগুলোকে রেডি করতে থাকো। কারণ যারা হুট করে যদি কাউন্সেলিংটা শুরু করে দেয়, তো তখন কিন্তু তোমরা ডকুমেন্টের জন্য সমস্যায় পড়তে পারো। ডকুমেন্টসগুলোকে তোমরা রেডি করতে থাকো। তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, কোনো হেল্পের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। আমাদের কমেন্টে তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও তোমরা আমাদের পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো। সকল সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এই পর্যন্ত।